हो मदीनार माटी रे সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না মন সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা পাকে যে নবীজিকে সালাম দিয়ে বলিতা মনের ভাষণা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার মতন তৌফিক দান করুক সকল বলেন আমিন ওই মদিনায় যাইতে মন চায় না না চায় এজন্য ওই মদিনায় যাইতে হবে লন্ডনে গেলে হবে না যাইতে হবে টাকা খরচ করে মদিনায়
নবীর ভালোবাসা পাওয়ার জন্য। কার ভালোবাসা পাওয়ার জন্য? আপনি যদি নবীকে মনে প্রাণে ভালোবাসতে পারেন তাহলে লাভ হবে কি? মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনান, ও সাহাবায়ে কেরাম, আমি নবীকে যদি ভালোবাসতে পারো, আমি রাসূলের আদর্শ যদি তুমি মেনে নিতে পারো, যদি মেনে চলতে পারো, আমি নবী ঘোষণা করলাম, ও আমার উম্মতের দল, আমি নবী ঘোষণা করলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আমি নবী ঘোষণা করলাম, আমি রাসূলের যদি তুমি আদর্শ মেনে নাও, আমি রাসূলের সুন্নাহগুলো যদি তুমি মেনে চলো, আমি নবী ঘোষণা করলাম, রে উম্মত, আমি নবী তোমার জিম্মাদার হইয়া আমি নবীর সঙ্গে কানা মা'i ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। दिन के सूरज डूब रहे हैं हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, जे महान रब्बुल आलामीन আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে কোরআনের মজলিসে বসার মতন সুযোগ করে দিয়েছেন। মহাবাণী মহামূল্যবান কোরআন ও হাদিস থেকে নসিহা পেশ ও শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ওই রবের প্রশংসা করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ বলেছিলাম, এই সময়টা আমাদের থেকে চলে গেছে। যে এইকিন নিয়ে আল্লাহর প্রশংসা যত বেশি করতে পারবে, বিশ্বাস ভালোবাসা নিয়ে তার আমলনামা তত বেশি নেকি লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহর আওয়াজটা এবং বলার সময় যে আপনার কলবে যে আপনার চিন্তা চেতনা নিয়ে, আগ্রহ নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে যত সুন্দরভাবে পরিপাটি হয়ে পরিষ্কার ক্লিন হয়ে যদি আপনি বলতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আপনি সেই পরিমাণ অগণিত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, আমি আল্লাহ হলাম দয়াময়। আমি আল্লাহ কি বলেন? আমার সাথে কথা বলতে হবে। আমরা হলাম যুবক বক্তা। যুবকদের রক্ত কি ঠান্ডা না গরম? কথা বলেন, জোরে বলেন, ঠান্ডা না গরম? এখানে ওয়াজ ঠান্ডা হবে না গরম হবে? যদি গরম হতে হয় তাহলে শ্রোতারও গরম হতে হবে। যদি শ্রোতা ঠান্ডা হয়ে যায় বক্তাও নিভে যাবে। এখন কি আপনারা চান আমরা নিভে যাই? এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আমরা মুখ খুলে কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলেন, আমার প্রশংসা যদি তুমি দিলের তামান্না নিয়ে, মনের ভালোবাসা নিয়ে বলতে পারো, আমি আল্লাহ পাকের একটা নাম হলো আর রহিম। আমি আল্লাহ দয়ালু। বান্দা, তুমি যদি মনের তামান্না ভালোবাসা নিয়ে আমার প্রশংসা করো, আমি আল্লাহ ঘোষণা করলাম,
তুমি কত অপরাধ করেছো, কত অন্যায় করেছো, আমি রব সেদিকে তাকাবো না। তুমি যে আমাকে খুশি করার জন্য, আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য যে একবার সুবহানাল্লাহ বলেছ, আমি আল্লাহ গফফার নামের উসিলা দিয়ে বললাম, আমি রব তোমার জীবনের জিন্দেগির গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দেব। বান্দা তুমি কত পরিমাণ গুনাহ করেছো, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, এই পুরো পৃথিবী জমিন তুমি গুনাহ করে থাকো, আমি দয়ার কাছে এগুলো কিছু নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি দিল খুলি, মন প্রাণ উজাড় করে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহ পাক আমাদের আমলনামায় 2 লক্ষ নেকি প্লাস করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর প্রশংসা করতে হবে মন খুলে। আর আল্লাহর ভালোবাসার জন্য নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কথা বলেন, কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। কারণ আমার আল্লাহ বলেন, আমাকে যদি তুমি পেতে চাও, আমার ভালোবাসা যদি তুমি চাও বান্দারে, আমার কলিজার বন্ধু আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো। এই নবীর মাধ্যমে আমাকে পাওয়া যাবে। তুমি ডাইরেক্ট সরাসরি আমি রবকে পাবা না। রবকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর মাধ্যমে, নবীর ভালোবাসা দিয়ে আল্লাহকে পেতে পাওয়া যাবে। ঠিক না? ঠিক না? আপনি একজন এমপির কাছে যাবেন, আপনি টপ করে কি এমপির কাছে যেতে পারবেন নাকি মাধ্যম লাগবে? কথা বলেন। তাহলে আল্লাহ বলে, আমার ভালোবাসা পেতে হলে আমার নবীর মাধ্যম ধরো, আমার নবীর আদর্শ মেনে নাও, আমার নবীর সুন্নাহগুলো মেনে নাও। আমার নবীর আদর্শগুলো যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যদি আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমি বলে দিলাম, যদি আমাকে মুহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এই সুবহানাল্লাহ আপনি যত বেশি পাওয়ারফুল নিয়ে বলতে পারবেন তত বেশি নেকি পাবেন। এজন্য এখানে আসেন কি নেক পাওয়ার জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে? এজন্য মন খুলে আমরা বলবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীর মাধ্যমে আমাকে ভালোবাসো। আর আমার নবীর মাধ্যমে যখন ভালোবাসবা, আমাকে ভালোবাসবা, আমি ঘোষণা তো করে দিলাম, তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। কেন maaf করব জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है,
या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु अकबर बोले। আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহর হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু তাআলা তার হয়ে যাবে। আমরা যদি আল্লাহর হতে পারি আল্লাহও আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি আল্লাহর হতে পারি তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবে। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা প্রয়োজন। কারণ কি রে মুসলমান, ভালো করে শুনবেন, লক্ষ্য করেন বাবা আমার, আল্লাহর পয়গম্বরকে মক্কাবাসীরা দূর দূর করে তাড়িয়ে দিতে শুরু করেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মদিনার মানুষগুলা নবীকে কলিজা দিয়ে আপন করে নিয়েছে। মায়ার নবীকে দুঃখের সময় মদিনার মানুষগুলো আপন করে বুকে টেনে নিয়েছে, মনে প্রাণে ভালোবেসেছে। এই ভালোবাসা দেখে আমার রব এত খুশি হয়েছে। আল্লাহ পাক মদিনাওয়ালা মানুষদের প্রতি এত খুশি হয়েছে না মুসলমান, এত খুশি হয়েছে। আমার আল্লাহ বলে, ও মদিনাবাসীরা, আমার পয়গম্বরের দুঃখের সময়, আমার নবীর কষ্টের সময়, যেই সময় দুষ্ট কাফেররা নবীকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ওই সময় তোমরা আমার কলিজার বন্ধুকে বুকে টেনে নিয়েছো। ও মদিনার বাসীরা শোনো শোনো গো, আমি আল্লাহ তোমাদের এত সম্মান বাড়াইলাম, এত সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ তোমাদের এত সম্মান বাড়াইলাম, তোমাদের সম্মান সমুন্নত আকাশ পরিমাণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষদের সম্মান বাড়িয়ে দিয়েছে কে? কথা বলেন, কে বাড়িয়ে দিয়েছেন? আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যারা নবীকে আপন করে নিবে তাদের সম্মান আমার রব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, ওই নবীকে ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওই নবীকে মদিনার বাসীরা ভালোবাসার কারণে মদিনার সম্মান পৃথিবীর জমিনে যত শহর আছে সবচেয়ে দামি শহর হলো মদিনা শহর। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা ইজ এফার, পবিত্র মদিনা শহর হলো বহুদূর। তবে এই দূর শহরটার এত দাম কেন? বলে ওই নবীর বিপদের সময়, কষ্টের সময় এই মদিনাওয়ালারা, এই মদিনাবাসীরা নবীকে আপন করে নিয়েছে। আল্লাহ বলে, আমিও তোমাদেরকে আপন করে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ওই নবীকে নিয়ে গাইলো সওয়াব, শুনলো সওয়াব। ওই নবীকে নিয়ে গাইবো। শুনতে রাজি আছেন কারা কারা? দুটো হাত রবের দরবারে দাঁড় করে দেই, আল্লাহ কবুল করুক। সকল বলেন আমিন। কারণ মদিনার প্রেম নিয়ে আপনি যত গাইবেন ততই আপনার হৃদয়ে আনন্দিত, হৃদয়ে ততই ভালো লাগবে, আপনার হৃদয় তত ভালো থাকবে। এজন্য আমরা ওই নবীর প্রতি ভালোবাসা নিয়ে গাইব। আমার সাথে সবাই গাবেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না মন সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা পাকে যে নবীজিকে সালাম দিয়ে বলিতা মনের ভাষণা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার মতন তৌফিক দান করুক সকল বলেন আমিন ওই মদিনায় যাইতে মন চায় না না চায় এজন্য ওই মদিনায় যাইতে হবে লন্ডনে গেলে হবে না যাইতে হবে টাকা খরচ করে মদিনায় নবীর ভালোবাসা পাওয়ার জন্য কার ভালোবাসা পাওয়ার জন্য আপনি যদি নবীকে মনে প্রাণে ভালোবাসতে পারেন তাহলে লাভ হবে কি মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শোনান ও সাহাবায়ে কেরাম আমি নবীকে যদি ভালোবাসতে পারো আমি রাসূলের আদর্শ যদি তুমি মেনে নিতে পারো যদি মেনে চলতে পারো আমি নবী ঘোষণা করলাম ও আমার উম্মতের দল আমি নবী ঘোষণা করলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ
আমি নবী ঘোষণা করলাম আমি রাসূলের যদি তুমি আদর্শ মেনে নাও, আমি রাসূলের সুন্নাহগুলো যদি তুমি মেনে মেনে চলো, আমি নবী ঘোষণা করলাম রে উম্মত, আমি নবী তোমার জিম্মাদার হইয়া আমি নবীর সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হকের পথে চলতে হবে, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। বাংলাদেশে এক ভণ্ড আছে, নাম হলো ভণ্ড তাহিরি, তার থেকে সবাই সাবধান থাকতে হবে। এই ভণ্ড তাহিরি আপনি যদি ইউটিউবে সার্চ দেন ডিজে তাহিরি বা ভণ্ড তাহিরি নামে, দেখবেন চলে আসবে সে যে কত নাম্বার শয়তান, আপনি সব সেখানে পেয়ে যাবেন। এই ভণ্ড থেকে আপনি সাবধান থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। এই ভণ্ড এত জঘন্য, এই ভণ্ড তাহিরি এত জঘন্য, সে বাংলাদেশের টপ লেভেলের যত আলেম আছে, যত আলেম আছে হক্কানি রাব্বানি, তাদেরকে সে অপমান করে। নাউজুবিল্লাহ বলেন না। তার হাত থেকে এমন কোন আলেম নাই রক্ষা পেয়েছে। বাংলাদেশে আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মামুনুল হককে যখন বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করেছে, তখন তার অনুসারীরা, তার এই অনুসারীরা, এই ভণ্ড তাহিরির অনুসারীরা মানুষের মাঝে মিষ্টি বিলীন করে আর বলে যে ওয়াহাবিরা নারী লুবি, তারা হোটেলে ধরা খায়। নাউজুবিল্লাহ বলেন না। তারা বলতেছে শত শত মানুষের সামনে প্রকাশ্যে বলতেছে যে কওমি আলেমরা হলো নারী লুবি, তারা হোটেলে ধরা খায়, তাদেরকে প্রশাসন ধরে। নাউজুবিল্লাহ বলেন। তার হাত থেকে এমন কোন আলেম নাই রক্ষা পেয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে যুগ শ্রেষ্ঠ আলেম, আলেমে রব্বানি মুফতি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সে তেতুল হুজুর বলে তুচ্ছ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ভণ্ড তাহিরি এত জঘন্য, এত নিকৃষ্ট, সে অপরাধ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশের প্রশাসন তাকে হন্য হয়ে খুঁজছে। সে যখন অবৈধভাবে ওই ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল করতে গিয়েছে, প্রশাসন তাকে ধরতে গিয়েছে, কারণ সে প্রতিনিয়ত শিরিক করে। নাউজুবিল্লাহ বলেন না। সে বাংলাদেশের যত বড় বড় আলেম আছে তাদেরকে সে অপমান করে। আমাদের আলেমদেরকে, যারা আমরা মাতার তাজ, যারা আমাদের মাতার তাজ, তাদেরকে যদি অপমান করে কেউ, আপনি এটা মেনে নেবেন? কথা বলেন। কেউ যদি শরীয়তের বিধান অমান্য করে, এরপরে যদি শিরিক করে, সে যদি আমার আপন ভাই হয়, তারপরে সে বাতিল। কথা বলেন ঠিক না? এই ভণ্ড তাহিরি এত জঘন্য, তাকে বাংলাদেশের প্রশাসন ধরতে গিয়েছে ওই ব্রাহ্মণবাড়িয়া। সে শত শত মানুষের মাঝে বিল দিয়ে পালিয়েছে এবং তার সঙ্গপাঙ্গদেরকে আমার দেশের প্রশাসনের বিরুদ্ধে লেলি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এখানেই শুধু ক্ষান্ত নয়, তার সাঙ্গপাঙ্গরা আমার দেশের প্রশাসনকে এমন পিটান পিটাইছে, একজনে মাথা ফাটিয়ে বলছে। এরপরে দুঃখের বিষয় বলতে হয়, এরকম যারা তাকে গ্রেফতার করতে গিয়েছে তাদেরকে সে তার সাঙ্গপাঙ্গ লেলিয়ে দিয়ে তাদেরকে আহত করে দিয়েছে। এরপরে আমার দেশের প্রশাসনের দামি দামি যে গাড়িগুলা ছিল এগুলা ভেঙে ফেলছে। এত কষ্টের বিষয়, সে এত জঘন্য, তার থেকে সবাই সাবধান হতে হবে। আর বাংলাদেশ গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এই মাজার পূজারি, এই ভণ্ড, এই শিরিক যে করে, তাকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সঠিক বিচার করুন প্রকাশ্যে। কারণ এক ভণ্ড, এক সিন্নিখোর, এক জিলাপিখোর ভণ্ডকে যদি সাইজ করা যায়, বাংলার জমিনে যদি প্রকাশ্যে বিচার করা হয়, শত ভণ্ড তাহিরি ঠিক হয়ে যাবে রাতারাতি। কথা বলেন ঠিক না? এজন্য সাবধান, হকের পথে চলতে হবে, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। মায়ার নবী কখনো বাতিলের কাছে মাথা নত করে না। মায়ার নবী যুদ্ধ অংশগ্রহণ করেছে তলোয়ার নিয়ে। এই ভণ্ড তাহিরি বলে ইসলামের মধ্যে তলোয়ারের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলে।
তাহলে সে আমার রাসূলকে অপমান করেছে। আর আমার রাসূলকে যে অপমান করবে তার বিরুদ্ধে আমরা মুসলমান রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আগমন করেছি মুসলমান হিসাবে, মরব ঈমান নিয়ে, কখনো বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার দেশে যদি কোরআনী আইন হয়, ইসলামের আইন হয়, এই ভণ্ডরা আর ভণ্ডামি করতে পারবে? কথা বলেন, ভণ্ডারা ভণ্ডামি করতে পারবে নি? কথা বলেন, পারবে? তাদেরকে সুযোগ দেওয়া আর হবে না। এজন্য সবাই সাবধান, আমরা কোরআন মেনে রাসূলের হাদিস মেনে চলবো, কখনো বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এজন্য সংসদে কোরআন চাই না চাই? আমার ঘরে যদি শুধু কোরআন থাকে তাহলে দেশে সুদ মুক্ত হবে না, এই দেশে ব্যভিচার বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না। যদি সংসদে কোরআনের আলো জ্বলে গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলো ঠিক না? এজন্য আমরা কোরআন দিয়ে নিজেকে সাজাবো, ঘরকে সাজাবো, রাষ্ট্র সাজাবো। পারবো তো ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা সমাধান চাইবো কোন জায়গা থেকে? কথা বলেন। কোরআন থেকে, কোরআন দিয়ে যদি নিজের জীবনটাকেও সাজাই, তারপরে ধন্য করে দেবে কে? দা কোরআন ইজ আওয়ার ডিভাইন বুক। কোরআন হলো আমাদের ধর্মীয় গ্রন্থ, কোরআন হলো আমাদের ধর্মীয় গ্রন্থ। আল কোরআন, এই গ্রন্থকে যে যত বেশি মূল্য দিবে তার দাম তত বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তাহলে জেনে নেই, এই কোরআনকে যদি আমরা মহব্বত করি, এই কোরআনকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের লাভ হবে কি? আমাদের উপকার হবে কি? মায়ার নবী বলতেছেন, এই কোরআনকে যারা মূল্য দিবে, এই কোরআনকে যারা সম্মান দিবে, এই কোরআনকে যারা প্রাধান্য দিবে, মায়ার নবী বলতেছেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যারা কোরআনকে মূল্য দিবে, যারা কোরআনকে প্রাধান্য দিবে, আমি নবী ঘোষণা করে দিলাম, তারা হবে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলে, তারা হবে আল্লাহর কাছের, তারা হবে আল্লাহর
কাছের যারা আল্লাহর প্রিয় বান্দা তারাই পাবেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া দান করে দিবে আমার রব্বে কারীম সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যেতে মন চায় না, না চায়? কথা বলেন। জান্নাতে যেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। শত শত অপরাধও যদি আপনি করেন, নিয়ত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে পাওয়া যাবে না, না যাবে? পাওয়া যাবে, অবশ্যই যাবে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক পাপিষ্ঠ বান্দা ছিল। আল্লাহ পাকের এক পাপিষ্ঠ বান্দা ছিল, এমন কোন অপরাধ নাই সে করেনি। সে দৈনিক মানুষ হত্যা করত, নাউজুবিল্লাহ বলেন। এমন কোন অপরাধ নাই তার দ্বারা হয়নি। সে একটা নয়, দুইটা নয়, 99টি হত্যা করেছে। আল্লাহর এই পাপিষ্ঠ বান্দা 99টি হত্যা করার পর আল্লাহর ভয় তার অন্তরে চলে এসেছে। আল্লাহর ভয় যখন তার অন্তরে চলে এসেছে, মুসলমান ভাইরা আমার ভালো করে শোনো, আল্লাহর এই বান্দায় পাপিষ্ঠ এই বান্দা আল্লাহর ভয় অন্তরে যখন চলে এসেছে, সে একজন সাধারণ ইমামের কাছে এসেছে। সাধারণ একজন ইমামের কাছে যখন সে এসেছে, এসে বলতেছে, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আমি তো মানুষ হত্যা করেছি, আমি তো পাপিষ্ঠ, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহর এই বান্দা যখন ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব কিছু বুঝতে না পেরেই বলে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বলে তাহলে তোমাকে বেঁচে রেখে লাভ কি? তলোয়ার হাতে ছিল, ওই তলোয়ার দিয়ে ইমাম সাহেবকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পাপিষ্ঠ বান্দা যখন ইমাম সাহেবকে হত্যা করে, সে হত্যা করে মুহূর্তের মধ্যে রওনা দিছে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? মনে মনে নিয়ত আল্লাহকে পাবে। পথের মধ্যে হঠাৎ করে মাথা ঘুরিয়ে হেলে দুলে সে জমিনে লুটে পড়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শুনো, এই লোকটা যখন পড়ে যায়, মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে তার জান কবজ করে নিয়ে যায়। জাহান্নামী ফেরেশতারা চলে এসেছে, তাকে জাহান্নামে নিবে। জান্নাতি ফেরেশতারা চলে এসেছে, তাকে জান্নাতে নিবে। মুসলমান ভাইরা রে আমার, যখন জান্নাত এবং জাহান্নামী ফেরেশতা উভয় দল চলে এসে তাকে নেওয়ার জন্য, জাহান্নামী ফেরেশতা বলতেছে, আমরা তাকে জাহান্নামে নিব, কারণ সে মানুষ হত্যা করে। জান্নাতি ফেরেশতারা বলে, সে নিয়ত করেছে আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে আমরা তাকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। দুই দল আমার মালিকের কাছে অভিযোগ দিল, ওগো মালিক, জান্নাতি ফেরেশতারা বলে তাকে জান্নাতে নিবে, আমরা জাহান্নামীরা বলি তাকে জাহান্নামে নিব, তাহলে সে যাবে কোথায়? আমাদেরকে বলে দেন। আল্লাহ বলে, ও জান্নাতি ফেরেশতারা, চিন্তিত হবে না, ও জাহান্নামী ফেরেশতা, তোমরা জাহান্নাম থেকে ফিতা দিয়ে মাপ দাও। তার পর্যন্ত জান্নাতি ফেরেশতাদেরকে বলছে, তোমরা জান্নাত থেকে সে পর্যন্ত তোমরা জান্নাত থেকে আমার এই পাপিষ্ঠ বান্দা পর্যন্ত তোমরা মাপ দাও। জান্নাতি ফেরেশতারা যখন মাপ দিতে শুরু করে দিয়েছে, আর জাহান্নামী ফেরেশতারা যখন তাকে জাহান্নাম থেকে মাপ দিতে শুরু করেছে, জাহান্নাম কেবল কাছে এসে পড়তেছে। জান্নাতি ফেরেশতারা বলে, গো মালিক, জাহান্নামী ফেরেশতারা চলে এসেছে, সে তো জাহান্নামে চলে যাবে, সে যে নিয়ত করেছে আপনাকে পাওয়ার জন্য, তাহলে কি হবে? আমার মালিকের দয়া চলে এসেছে। আমার মালিকের যখন দয়া চলে এসেছে, মুসলমান ভাইরা রে আমার,
আমার মালিকের রহমতের মধ্যে জোশ বেড়ে উঠেছে। আমার মালিক ঘোষণা করে, আমি আল্লাহ পাকের একটা নাম হলো আল গফফার। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য নিয়ত করেছে, সে তো জাহান্নামে যেতে পারে না। ও জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার দামি দামি জান্নাত খানা আমার বান্দার নিকট নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক যখন এই কথা বলেছে, জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে সুন্দর জান্নাত খানা আল্লাহর এই বান্দার নিকটে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ যদি ক্ষমা করে, পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না, তাকে ঠকাইতে পারে না। আল্লাহ যদি কাউকে সম্মান দিয়ে উঁচু করে, পৃথিবীর কোন এমপি মন্ত্রী তাকে টেনে নিচে নামাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমার মুখী হও, আমার রাসূলের মুখী হও, কোরআনের মুখী হও, দেখবা আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের নিচ দিয়ে মধুর নহর বসে যাবে, যে জান্নাতের নিচ দিয়ে শরাবের নহর বসে যাবে, যে জান্নাতের নিচ দিয়ে সুন্দর ক্লিন পরিষ্কার পানি সমুদ্র বসে যাবে। এই জান্নাত খানা এত দামি করে আমি সাজাইলাম, তোমার চোখের পলক যত দূরে যাবে তত দূর পর্যন্ত তোমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ ঘোষণা করলাম, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করাইব, আমার মালিক এত দামি খানা খাওয়াইবেন। জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতা, জান্নাতের ভিতরে জান্নাতি ফাঁকি উটের মতন জান্নাতের সবুজ গাছে গাছে বেড়াইবে ওড়ে ওড়ে। আল্লাহর বান্দারা যখন বলবে সুবহানাকাল্লাহুম্মা, বলে মুহূর্তের মধ্যে ওই জান্নাতি পাখিগুলো মুহূর্তের মধ্যে জান্নাতি মেহমানের সামনে ভুনা হয়ে রূপান্তরিত হয়ে যাবে। জান্নাতি মেহমানরা মন ভরে খাবে। জান্নাতি ফেরেশতারা যখন মন ভরে এই পাখির গোশত দিয়ে খানা খাবে, আর ওই পাখির গোশত দিয়ে খানা খাওয়ার পর যখন হাড্ডিগুলা জুটাগুলা রাখবে দস্তরখানায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আনাস বলেন, ওই হাড্ডি থেকে পুনরায় পাখিগুলো জীবিত হয়ে গাছের ঢালে ঢালে উড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওই জান্নাত চাওয়া দরকার আছে না নাই? ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করে। সকল বলেন আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।